হ্যালো ফ্রেন্ডস, মাকসুদাস ব্লগ উইথ কিচেনে সবাইকে আবারও স্বাগতম। আবারও তোমাদের সামনে এই শীতের পিঠাপুলি নিয়ে আসলাম। শীতের পিঠাপুলির কথা মনে হলে প্রথমেই যে পিঠাটা সবার মাথায় আসে সেটা হলো ভাপা পিঠা। এই একমাত্র ভাপা পিঠাটাই একদম শীতকালেই হয়, শীত ছাড়া এই পিঠাটা একেবারেই খাওয়া হয় না। তো আজকে এই পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই খেজুরের গুড় দিয়ে কিভাবে এই পিঠাটা বানাচ্ছি, এটা সবাই বানাতে জানে, তারপরেও এটা নতুন কিছুই না। আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভাপা পিঠা বানানোর জন্য প্রথমত আমি গুঁড়ি নিয়ে নিচ্ছি, আর এই গুঁড়িটা আগে থেকে আমার করা ছিল। এটা মূলত সেদ্ধ চাল আর আতপ চালের একসাথে মিক্স করে এটাকে ভাঙানো ছিল। এটা আমার মা দিয়েছিল, তো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে নামিয়ে এটাকে ঠান্ডা পজিশনে নিয়ে আসছি। নর্মাল পজিশনে নিয়ে এসে এটাকে আমি লবণ মিশিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণে লবণ মিশিয়ে এর মধ্যে এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে এই ভাপা পিঠার গুঁড়োটা করে নেব। এটাকে আস্তে আস্তে পানি দিয়ে ভাপা পিঠার গুঁড়োটা যেরকম করে সবাই করতে জানে, তারপরও যারা জানে না বা যারা নতুন তাদের জন্যই এই পিঠাটা দেখানো। তো এভাবে আমি পানি দিয়ে আস্তে আস্তে এটাকে করে নিচ্ছি। এটা একটু হালকা হালকা ভেজা, হালকা দানাদার এরকম হবে। এরকম মুষ্টি করলে মুষ্টি হবে, ভেঙে দিলে আবার ভেঙেও যাবে, এরকম করে নিচ্ছি। তো আমার এটা গুলা হয়ে গেছে। গুলাটা দেখুন এরকম হচ্ছে। এটাকে এরকম না হলে পরে গলায় আটকে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি আখের গুড় আর নারিকেল কোড়া। এখানে গুড়টাকে আমি কেটে নিয়েছি, বটি দিয়ে কেটে নিয়েছি। আর নারিকেলটা আগে থেকে কোড়ানো ছিল, এটাও আমি একসাথে করে নিয়েছি। আর এই পিঠা বানানোর জন্য এরকম একটা জালি নিয়ে নেবেন, জালি বা পাতলা কাপড় এরকম নিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আর এখানে আমি একটা পেলা নিয়ে নিয়েছি। পেলাটার দশা দেখুন, পেছন দিক দিয়ে এটাকে চাপ দিয়েছি বলে এরকম হয়ে গেছে। ঠিক বাজারে মামারা যেরকম পাতলা টাইপের করে, আমার ওরকম পাতলা টাইপের খেতে ভালো লাগে, তাই আমি পেলাটাকে এরকম করে নিয়েছি। আপনারা চাইলে ভালো পেলা, ছোট বড় যেরকম ধরনের বানাতে চান ওরকম পেলা নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এরকম করব, তাই এরকমটাই করে নিয়েছি। তো এখন দেখুন আমি চুলাতে তো পানি বসিয়ে দিচ্ছি, বলক উঠে গেছে। আর এখানে আমি এখন ভরে নিচ্ছি পেয়ালাটা। প্রথমে কয়টা গুঁড়ি দিয়ে দিয়েছি, তারপর এখানে গুড় দিয়ে দিয়েছি। গুড় দেওয়ার পর এর উপরে এখন নারিকেল দিয়ে দেব, ঠিক যেমন বাজারে মামারা যেমন দেয় উপরে, তা আমি এরকম উপরে দিয়ে দিচ্ছি, কারণ উপরে নারিকেলটা দেখতে গেলে খুব ভালো লাগে দেখতে। এটা ভিতরেও দেওয়া যায়, আমি কয়েকটা উপরে দেবো, কয়েকটা ভিতরে দেবো, দুই রকম করেই দিয়ে দেব। তো এখন দেখুন এটাকে আমি জালি দিয়ে উল্টে দিচ্ছি। এটা বেশি চাপা চাপা করে ভরা যাবে না, বেশি চাপ দেওয়া যাবে না, এটাকে নর্মালি রাখতে হবে। চাপ দিলে এটার ভিতরে গরম ভাপটা পৌঁছাবে না। তো এখন আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এই ছিদ্রযুক্ত পাতিলটা, এগুলো বাজারে এখন কিনতে পাওয়া যায়। তো দেখুন প্রথমটা আমি দিয়ে দিচ্ছি, একটু মাঝখানে ফাটল দেখা যাচ্ছে, কিন্তু এগুলো হবে না। প্রথমটা একটু ওরকম হয়েছিল, কারণ ভালো করে ভরা হয়নি। তো এটা সমস্যা না, এটা বানাতে গেলে নতুন পুরান সবারই হয়। তবে বেশি চাপা করে দেওয়া যাবে না, বেশি চাপাচাপি করা যাবে না, শক্ত করা যাবে না। এটাকে হালকা করে আলতো করে এটাকে ভরাট করতে হবে। তো হাত দিয়ে আমি সমান করে দিচ্ছি, যেহেতু আমার পাতিলটা সমান সমান করেই দিতে হবে। তো আমি এভাবে সমান করে দিয়ে নারিকেল উপরে দিয়ে দিচ্ছি, বেশ করেই দিচ্ছি। তো আমার আবার পিঠাপুলির মধ্যে নারিকেলটা একটু কম পছন্দ, তাই আমি নারিকেলটা কমই দিচ্ছি। এখন দেখুন এগুলো ভাপ হয়ে গেছে। আমার প্রথম পিঠাটা হাত দিয়ে যাতে ধরে বুঝতে হবে এটা ডেবে যায় কিনা। যদি আঙুলটা না ডেবে যায় তাহলে মনে করবেন এটা হয়ে গেছে, স্প্রিং করে যেরকম ওরকম হয়ে গেছে। আর এটা বেশিক্ষণ লাগে না, খুব বেশি লাগে না এটার সময়। এগুলো খুব অল্প সময় লাগে, খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট সময়ে হয়ে যায়। বড় পিঠা হলে একটু সময় লাগে, 4-5 মিনিট। তো আমি একে একে করে এরকম করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একের পর একটা করে দিচ্ছি, আবার পেয়ালাটা ভরে নিচ্ছি, একটা করে দিচ্ছি, পেয়ালাটা ভরে নিচ্ছি। তো
সব বন্ধুদের বলে রাখি, এখনও যারা ভিডিওটা দেখতে দেখতে ভুলে গেছো লাইকের কথা, তো অবশ্যই তোমরা একটা লাইক করে দাও। তোমরা একটা লাইক করে দেওয়াতে ভিডিওটা আরও অনেকজনের দেখার সুযোগ পাবে, আর আমারও আবার নতুন কোনো ভিডিও বানাতে আগ্রহ লাগবে। আশা করি তোমরা লাইকটা করে দেবে এবং শেয়ার করে দিও। তো আমি একে একে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, এগুলা আস্তে আস্তে করে নিচ্ছি। আমি খুব বেশি বানাইনি, আমি 10-15টাই বানিয়েছিলাম, কারণ অত খাওয়া হয় না। এই পিঠাগুলো পরে শক্ত হয়ে গেলে ভালো লাগে না আমার কাছে খেতে। গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর একের পর এক আমি নামিয়ে নিচ্ছি। দেখুন গরম গরম পিঠাগুলো আমি একদম একটা বলে নামিয়ে নিচ্ছি, কারণ এটা পর্যাপ্ত পরিমাণে একটু জায়গা লাগে রাখতে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি তারপরে আবার দিয়ে দিচ্ছি, এরকম করে করে সবগুলা পিঠাই আমি তৈরি করে নিচ্ছি। তো শীতের দিনের প্রথম পিঠার নাম যদি আসে, সেটা এই একমাত্র ভাপা পিঠার নামটা আসে, কারণ এই একটা পিঠাই শীত ছাড়া অন্য কোনো সময় সচরাচর না খাওয়াই হয় না। এই পিঠাটা একমাত্র শীতকালীন অবস্থাতেই খাওয়া হয়, সেই কারণে ভাপা পিঠাটা খুব শীতকালীন পিঠার মধ্যে প্রধান পিঠা বলে, প্রথম পিঠা বলেই পড়ে। আর অন্যান্য পিঠাগুলো তো যে কোনো সময় খাওয়া যায়, কিন্তু এই বিশেষ করে ভাপা পিঠাটা শুধুমাত্র শীতেই খাওয়া হয়। শীতেই দেখবেন বাইরের যে ভ্যানে করে বিক্রি করে তারাও এই শীতকালীন সময়টাই বানায়। তো কথা বলতে বলতে আমি একের পর এক পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। তো এভাবে করেই আমি সবগুলো করেছি। আশা করি দেখে বুঝতে পেরেছেন এই পিঠাটা কিভাবে তৈরি করা হয়। আর এটা যারা জানেন না তাদেরকেই বলছি, আর যারা জানেন তাদেরকে তো আর বলার কিছুই নেই। তো আমি একে একে করে করে নিচ্ছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা দেখছেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আর কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কার কার এই পিঠাটা পছন্দ লাগে। তো এই বলতে বলতে দেখুন আমার সব পিঠা বানানো হয়ে গেছে। তো আমি বানাতে বানাতে আমার ছেলেমেয়ে বা আমার ঘরের মানুষ খেয়ে নিয়েছে, আর বাকিগুলো এখানে আছে। তো ওগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমার পিঠাগুলো এরকম ফাইনালি লুক দেখা যাচ্ছে। তো এটা খেজুরের গুড়ের, যেহেতু এই খেজুরের গুড়ের পিঠাটা খেতে ভীষণ মজা লাগে, ভীষণ সুন্দর গ্রান বের হচ্ছে। আর এই ভিতরে দেখো, ভিতরের অবস্থাটা এরকম, কি সুন্দর লাগছে দেখতে, খুব কালার আর গ্রানটা খুব সুন্দর লাগছে। আর খেজুরের গুড় দিয়ে এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এই শীতকালীন খেজুরের গুড়ের পিঠা তো কোনো কথাই নেই, অসাধারণ। তো আমি তো একটু একটু করে খেয়েও নিচ্ছি। এটা এতটা লোভনীয় হয় দেখতে আর এতটা মজাদার হয়, এই ভাপা পিঠাটা খায় না এরকম খুব কম মানুষই আছে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে এটা ভীষণ মজা লাগে, খেজুরের গুড় দিয়ে তৈরি এই ভাপা পিঠাটা। আর খেজুরের গুড়টা যদি সঠিকভাবে চিনি কেনা যায় তাহলে তার কোনো কথাই নেই। সুন্দর ঘ্রাণ কালারে একদম ভরপুর এই পিঠাটা, দেখুন কতটা লোভনীয় লাগছে। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।